পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের একটি দ্বিতল ভবন নির্মাণের প্রায় ২০ বছর পার হলেও সেখানে এখনও বসেনি কোনো চেয়ারম্যান বা ইউপি সদস্য। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দিনে গরু ছাগলের আশ্রয়স্থল আর রাতে মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছে এটি। এতে সেবা পেতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজামত খায় এরা, মেলে খালি ঢোকে, এরা কোনো কার্যক্রম হয় না, কোনো কেউ বয় না, এরা এটা পরিয়ে থাকে। এটা হওয়ার পর দেখা গেছে যে সময় আমলি সরকার ক্ষমতা আসলে আমার চাচা শ্রদ্ধ চাচা টুটু চাচা হে কইছে না টিফাইন ইউনিয়ন পরিষদে আমি করবো, অফিস করবো, তো উম্মে যাওয়া লাগবে না। আবার দেখা গেছে হাতিগুলি বা চেয়ারম্যান হয়েছে আমার ভাই, হে কইছে যে টিপু উম্মে যাওয়ানোর দরকার নাই, এনে কোনো কার্যক্রম ঠিক মতো চলে না। গরু বা মানুষের যে কোনো জিনিস ব্যবহার করে, মাগি বেজি হয়, বাবাখোর, গাঁজাখোর, কোনো প্রশাসনে দেখকে অনেক সময় দেখা গেছে আর ভূমিকা নেয় না। যদি দরখাস্ত দেয় দেখা গেছে অনেক সময় হ্যাঁ হিসাব করে দেয় চেয়ারম্যান কোনো কমপ্লেন দেন আমার দিয়ে আমাকে যাইলাম। ঈদে কুরবানিতে বা যে কোনো কাজকর্ম হইলে গলাসটা 6.5 কিলো হয়, প্রায় 6 কিলো 6.5 কিলো যাইতে হয়, এনে কোনো অফিস চলতে আসে না, কিছু হইতেছে না। এটা যে আগে বহুত কিছু দেশে এখানে চলছে, বহুত সুন্দর আসলে। এখন তো গরু বছর বাইন দিয়ে মানুষের ২০০৬ সালে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে গলাচিপা সদর ইউনিয়ন পরিষদের এই দ্বিতল কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। স্থানীয় বোয়ালিয়া গ্রামের বাসিন্দা শাহালি তালুকদার ১ একর জমি দান করেন ভবন নির্মাণের জন্য। ভবনটিতে চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের কক্ষ, একটি হল রুম এবং আনসার বিডিপি ও গ্রাম পুলিশের জন্য আলাদা কক্ষ রয়েছে। কিন্তু নির্মাণের প্রায় ২ দশক পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি কোনো প্রশাসনিক কার্যক্রম। বর্তমানে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরজমিনে দেখা যায় ভবনের বেশিরভাগ দরজা জানালা নেই, কক্ষগুলো ময়লা আবর্জনায় ভরা, মেঝেতে ছড়িয়ে আছে গরু ছাগলের মলমূত্র, খড়কুটো এবং নেশাজাতীয় দ্রব্যের খালি প্যাকেট। আমাকে চেয়ারম্যান মেম্বার এখানে আইলে আমাকে সুবিধা, চাউল পাত আনতে বললে সুবিধা আমাকে হ্যাঁ দিলে। আমরা তো চাউল পাত পাই না আর আনতেও পারি না। আর যারা যায় গলা দিয়ে তো আয় হুদ কতকে আর কতকে চাউল লই যায়। ভবনটা এখন জরাজীর্ণ অবস্থায় আছে। ওইটা আমার পূর্ববর্তী চেয়ারম্যান জনাব আবুল হোসেন তালুকদার সময় নির্মিত হয়। আমি ৩ সালে নির্বাচিত হওয়ার পরে ওই ভবন আমি কার্যক্রম উদ্বোধন করি এবং ওইখানে আমি সপ্তাহে 2 দিন অফিস পরিচালনা করি এবং অফিসের কার্যক্রম ইউনিয়নের সকল কার্যক্রম 2 দিন পরিচালনা করতাম। আমার চেয়ারম্যান শেষ হওয়ার 11 সালে শেষ হওয়ার পরে পরবর্তী চেয়ারম্যানরা ওইখানে কোনো কার্যক্রম করে নাই। আমরা কিন্তু বরাদ্দের নামে, ইউনিয়ন পরিষদ সংস্কার বরাদ্দের নামে প্রতি বছর এবং এই অদ্য পর্যন্ত অনেক বরাদ্দ হয়েছে, কিন্তু বরাদ্দের ছোঁয়া ওই ভবনে লাগে না। এখন ভবনটা এমনই অবস্থায় ওটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এদিকে ইউনিয়ন পরিষদের ভবনটি অকার্যকর থাকায় স্থানীয়রা সেবা নিতে বাধ্য হচ্ছেন গলাচিপা পৌর শহরের একটি পুরনো ভবনে। এতে অতিরিক্ত ভাড়া, খরচসহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক জাফর রানা ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বিষয়টির সরজমিনে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করছি আজ 7 মাসের মতো প্রায়। পৌরসভার ভিতরে একটা অস্থায়ী কার্যালয়, আমরা সেটাও পরিষদেরই জায়গা। এবার অনেকে বলতেছে যে না পরিষদের না, যে সেখানে আমরা অফিস করতেছি। তা আমি শুনেছি যে এখানে ইউনিয়ন পরিষদ আছে। দেখার পরে আমি এটা ভিজিট করেছি, দেখলাম তো এটা পরিত্যক্ত এবং এটা ভিজিট করার পর দেখলাম এবং সেটা ব্যবহারের উপযোগী নাই। ছাদ ভাঙ্গা, ছাদ দিয়ে পানি ভরে, রুম কলম সব ফেটে গেছে, ওখানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এবং উক্ত ব্যাপারটা নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসের মহোদয়ের সাথে কথা বলেছি, উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। সে বলেছে যে না, ওটা ব্যবহার অনুপযোগী এবং ওটা ভাঙার জন্য বা ওটা নিলামে দেওয়ার জন্য তারা একটা এস্টিমেটও করেছে। এবং আমরা একটা পরিত্যক্ত ঘোষণার জন্য ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আমরা একটা চিঠি দিয়েছি উপজেলা পরিষদ বরাবর। এই বিষয়টি সরেজমিনে খোঁজখবর নিয়ে আসলে প্রকৃত অর্থে যদি জনদুর্ভোগ লাঘবে পরিষদের এই ভবন সংক্রান্ত কোনো আইনানুগ কার্যক্রম গ্রহণের সুযোগ থেকে থাকে, সেটি অবশ্যই আমরা পদক্ষেপ গ্রহণ করব।